মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি করা হিন্দু যুবক নিরপরাধ, আবার প্রতিবাদকারী মুসলমানদেরকে ভরা হচ্ছে জেলে। রংপুরের গঙ্গাচড়ায় কিভাবে সত্য লুকানো হচ্ছে। এদেশে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি করলে কোনো কিছু হয় না, বরং প্রতিবাদ করলেই মুসলমানদের নামে মামলা হয়। এটাই কি স্বাধীন বাংলাদেশ? স্বৈরাচার শেখ হাসিনার পরেও কি একই নিয়মে বাংলাদেশ চলবে? রংপুরের গঙ্গাচড়ায় এক ব্যক্তি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি করে ফেসবুকে স্ট্যাটাস দেয়। এরপরে সেখানে মুসলমানদের মধ্যে এর বিরূপ প্রতিক্রিয়া দেখা দেয়। মুসলমানরা এটা নিয়ে প্রতিবাদ করে, কিন্তু যাকে নিয়ে উত্তেজনা ছড়ায় তাকে গ্রেপ্তার করা হয়নি। বরং এ ঘটনার পর যখন প্রতিবাদের মাত্রা বেড়ে যায়, হাজার হাজার মানুষ রাস্তায় নেমে আসে, যখন মানুষ ক্ষুব্ধ হয়ে ওঠে, তখন দুই একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। কিছু মানুষ তার বাড়িঘরে হামলা চালায়, আর এটা ঘটা স্বাভাবিক, কারণ শেখ হাসিনার পতনের পর হাজার হাজার আওয়ামী লীগের নেতাকর্মীর বাড়িতে হামলা চালানো হয়েছিল, লুটপাট করা হয়েছিল, জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছিল। আর একজন দোষী ব্যক্তি সে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, মানুষ আন্দোলন করছে, তারপরেও তাকে গ্রেপ্তার করা হয়নি। এতে করে মানুষ ক্ষুব্ধ হয়ে ওঠে। পরবর্তীতে যখন তার বাড়িঘর ভাঙচুর করা হয়, তখন সেই দোষী ব্যক্তিকে গ্রেপ্তার না করে বরং হাজার হাজার নিরপরাধ মুসলমানদের নামে মামলা করা হয়। ইতিমধ্যে 1200 জন মুসলমানকে আসামি করা হয়েছে। হাজার হাজার মানুষ গ্রাম ছাড়া। অনেক মুসলমানকে আটক করার পর তাদের উপর অমানসিক নির্যাতন চালানো হয়েছে। অনেককে হাসপাতালে ভর্তি করা হয়েছে, অনেকে অসুস্থ হয়ে গেছে। অথচ যে দোষী, যে ইসলামকে নিয়ে কটূক্তি করেছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি করেছে, তাকে এখনও আটক করা হয়নি। বরং সেই দোষী ব্যক্তির বাড়িতে হামলাকে কেন্দ্র করে তার আশেপাশে যত হিন্দু রয়েছে তারা প্রত্যেকে তাদের কাঁচা ঘরবাড়ি নিজেরাই ভেঙে দেয়। আর তারপর সরকার এখন তাদের ভাঙ্গা ঘরবাড়ি নতুন করে তৈরি করছে। সরকার তাদের ভাঙ্গা বাড়ির বদলে এখন পাকা ঘর তৈরি করে দিচ্ছে, ঠিক যেমনিভাবে শেখ হাসিনার আমলে ঘটেছিল। শেখ হাসিনার আমলেও রংপুরের পাগলাপিরে একটা ঘটনা ঘটেছিল। সেখানে মুসলমানদের সাথে উত্তেজনার পর হিন্দুরা নিজেরাই নিজেদের ঘরবাড়িতে আগুন লাগিয়েছিল, আর পুলিশের মোবাইলের ক্যামেরায় সে ঘটনার রেকর্ড হয়ে যায়। ঘটনাটি দেখুন। এখন বলা হচ্ছে যে ব্যক্তি ইসলামকে কটূক্তি করেছে সেটা নাকি ফেক আইডি ছিল। তাহলে প্রতিনিয়ত যে বাংলাদেশ এবং ভারতে অসংখ্য আইডি থেকে ইসলামকে কটূক্তি করা হচ্ছে, সেগুলো কি প্রত্যেকটাই ফেক? তাহলে গঙ্গাচড়ার ঘটনাকে কিভাবে গুজব বলা হচ্ছে? এর তো স্ক্রিনশট এবং অনেক প্রমাণাদি বের হয়েছে। এটা তো রিয়েল আইডি থেকে করা হয়েছে। সরকার কি এ ঘটনায় দায় এড়াতে পারে? রাষ্ট্র যদি অপরাধীকে দ্রুত গ্রেপ্তার করত, তাহলে কি এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটত? অন্যদিকে রাষ্ট্র সেই দোষীকে গ্রেপ্তার না করে বরং নিরপরাধ মুসলমানদেরকে আটক করছে এবং ভয়াবহভাবে নির্যাতন করছে। এটা কি মোদির ভারত? বাংলাদেশের সরকার কি উগ্র হিন্দুত্ববাদী বিজেপি, যে মুসলমানদের উপর নির্যাতন করা হচ্ছে? মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে ব্যঙ্গচিত্র আঁকা মুসলমানদের কাছে মৃত্যু দণ্ডযোগ্য অপরাধ। যারা আন্দোলন করেছিল, যারা রক্ত দিয়েছে, তাদের প্রাপ্য বিচার কোথায়? আজকে যিনি ক্ষমতায়, তিনি কি মুসলমানদের দাবির বাস্তবায়ন করলেন? জুলাইয়ের গণঅভ্যুত্থান কি এজন্য হয়েছিল, নাকি ভারতকে খুশি করতে শেখ হাসিনার মতোই নীতি চালিয়ে যাচ্ছেন? আমরা কিছু ভুলে যাই না যাই, প্রতিটি রক্তের দাগ, প্রতিটি চোখের পানি হিসেব হয় একদিন। সংখ্যালঘু কার্ড খেলে মুসলমানদেরকে, বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমানদেরকে দমিয়ে রাখা আর যাবে না। স্বৈরাচার শেখ হাসিনার পতন ঘটেছে। স্বৈরাচার শেখ হাসিনাও এভাবে সংখ্যালঘু কার্ড খেলেছিল, আর এভাবে বাংলাদেশের মুসলমানদেরকে দমিয়ে রেখেছিল। কিন্তু বাংলাদেশের মুসলমানরা জেগে উঠেছে। 24-এর গণঅভ্যুত্থানে মুসলমানরাই স্বৈরাচার শেখ হাসিনার পতন ঘটিয়েছে। এখনও মুসলমানদেরকে দমিয়ে রাখার চেষ্টা হচ্ছে। ভারতের প্রেসক্রিপশন অনুযায়ী এখনও বাংলাদেশে মুসলমানদেরকে দমিয়ে রাখার চেষ্টা হচ্ছে, কিন্তু মুসলমানরা জেগে উঠেছে। মুসলমানরা আর নীরবে থাকবে না।